বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। তার আগে আরেকটা কথা বলিনি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব, কমেন্ট করে এবং লাইক করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো যাই হোক, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করব। বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও দিয়েছি যে চার্ট প্যাটার্ন, মার্কেটের বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো সম্পর্কে আমি বিভিন্ন টিউটোরিয়াল দিয়েছি। আজকে যেটা করব সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করব। আর এটা হচ্ছে মূলত একটু অ্যাডভান্স লেভেল। আর এটা হচ্ছে মূলত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আয়ত্ত নেওয়ার পর মূলত ভিডিওটা এই ভিডিওতে অর্থাৎ মার্কেটে কিভাবে মুভমেন্ট করে এটা জানতে পারবেন। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন বা বিগিনার লেভেলে হয়ে থাকেন, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আগে ওইগুলো শিখতে হবে, বুঝতে হবে, তারপরে এই জিনিসটা আপনারা বুঝবেন। তো যাই হোক, আমি একটু স্ক্রিনশট নিয়ে দেখাই দিই। মার্কেটটা আমরা এখন এখান থেকে অ্যানালাইসিস করব, ঠিক এই জায়গা থেকে। ধরেন এটা একটা ডাউন মুভমেন্ট, স্ট্রং ডাউনের দিকে মার্কেট যাচ্ছে। এখন আমরা মূলত হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরে ধরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং লেভেল দুইটা ধরে অ্যানালাইসিস করব। এই দুইটা জিনিস নিয়ে মূলত মার্কেট ওঠানামা করে। একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অর্থাৎ সাইকোলজি, আর একটা হচ্ছে লেভেল। লেভেল সাধারণত প্রায় 70-80% কাজ করে। সাধারণত আমরা বলি যে মার্কেট লেভেলে হিট করলে মার্কেট রিভার্স করে, কিন্তু সব ক্ষেত্রে রিভার্স করে না। 80%-এর মতো কিন্তু কাজ করে, অর্থাৎ লেভেলে হিট করলে 80% ক্যান্ডেলস্টিক কিন্তু কি হয়, মার্কেটে রিভার্স করে। আর বাদ বাকিগুলো হলো কি ক্যান্ডেলস্টিকের এই যে প্যাটার্ন অনুসারে চলে। এবং ক্যান্ডেলস্টিক আপনি শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা থাকলেও আপনি লেভেল ছাড়া আপনি ট্রেড করে অনেকাংশে উইন হতে পারবেন। তবে লেভেলটা ফলো করে ট্রেড করাটা বেস্ট, কেন মার্কেট কখন রিভার্স করে, কখন কোন দিকে মুভমেন্ট করে ঠিক বলা যায় না। তো যাই হোক, শুরু করা যাক। আগে এই যে যেমন ধরেন, এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে এসে দেখেন এদিকে মুভমেন্ট যাচ্ছে। এখন মার্কেটটা এদিকে এতগুলো ক্যান্ডেলস্টিক নিচে নামলো কেন, অর্থাৎ রেড হলো কেন, এটা হচ্ছে আপনার প্রশ্ন। অর্থাৎ আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি আমি। এখন দেখেন এই চারটা ক্যান্ডেলস্টিক মিলে কি হলো, ফলিং ট্রি হয়ে গেল। আমরা অনেকেই হয়তো জানি বা আপনারা হয়তো শিখেছেন যে রাইজিং ট্রি, ফলিং ট্রি। এখন আপনি বলবেন যে ভাই ফলিং ট্রি কিভাবে হলো, এখানে তো গ্রিন ক্যান্ডেলস্টিক দুইটা মাত্র, তিনটা থাকার কথা। না ভাই, এখানে দুইটা ক্যান্ডেলস্টিক থাকলেও, গ্রিন দুইটা ক্যান্ডেলস্টিক থাকলেও ফলিং ট্রি বলা হয়। বিশ্বাস না করলে দেখেন, আমার একটা প্রিমিয়াম একটা ক্যান্ডেলস্টিক এই ইবুক আছে, পিডিএফ বই আছে, যেটা থেকে আমার মেন্টররা আমাকে দিয়েছে। এখানে কি বলা আছে দেখুন, কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে কোনো বড় বেরিশ ট্রেডের পরে, এই যে বেরিশ ট্রেডের পরে দুটি কিংবা তিনটি ছোট বুলিশ ক্যান্ডেল থাকলে এবং কি প্রথম ক্যান্ডেলস্টিক এটা রেঞ্জের ভিতর থাকতে হবে, তাহলে কি বলা হবে এটাকে, আর আমি বাদ বাকিগুলো পড়ছি না, ফলিং থ্রি মেথড বলা হয়, সেটাকে বলা আছে। অর্থাৎ দুইটা বা তিনটা ক্যান্ডেল। তো এখানে তিনটা ক্যান্ডেল দিয়ে দেখাইছে এটা মার্কেটে। তো সেজন্য আমি বলবো এটা হচ্ছে ফলিং ট্রি। সুতরাং আমরা জানি ফলিং ট্রি উৎপন্ন হওয়ার পর, অর্থাৎ ফলিং ট্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসার পর মার্কেট অনেক নিচে চলে যায়। সো গেল 4-5টা ক্যান্ডেলস্টিক, 4-5-6টা ক্যান্ডেলস্টিক সাধারণত গেল। যাওয়ার পর এখানে এসে বা আবার মার্কেট রিভার্স করলো, অর্থাৎ মার্কেট সাপোর্ট লেভেলের কাছাকাছি আসছে। সাপোর্ট লেভেলের কাছাকাছি আসার পরে তাহলে কি হলো, এখানে আবার একটা হারামি প্যাটার্ন তৈরি করা হলো, যেটা হচ্ছে এই বুলিশ হারামি। দেন মার্কেট কি হলো, আবার আপের দিকে গেল। এখন আপের দিকে যাওয়ার পরে এখানে আবার মার্কেট রিভার্স করলো, অর্থাৎ রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো কেন, এটা হচ্ছে মেইন প্রশ্ন। এখানে আসার কারণটা হচ্ছে মার্কেট, আমি আগে বলেছি প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক উপর প্রান্ত নিচের প্রান্ত এক একটা লেভেল। দেখেন এইটা লেভেল, এই যে এই লেভেলটা কিন্তু হিট করছে, এই যে এই বরাবর কিন্তু আমাদের একটা লেভেল আছে, এই যে দেখেন এই একটা বরাবর লেভেল। দেন মার্কেট রিভার্স করছে, আবার আপে যাওয়ার জন্য ট্রাই করছে, অর্থাৎ
সেলার্সের উপস্থিতি ছিল এখানে, নিচে অনেকটা গেছে কিন্তু বা সেলার্স দুর্বল, টিকে থাকতে পারে না, দেন বায়ার্স আবার এন্ট্রি, অর্থাৎ মার্কেট লেভেলে আসার কারণে রিভার্স করছে, রিভার্স করার পরও এখানে নিচে স্ট্রং বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ বায়ার্সের প্রেসার বেশি, যার কারণে মার্কেট আবার কি হলো, আবার আপে গেল। আপে যেতে যেতে এবার কি হলো, একটা জিনিস দেখেন, রাউন্ড নাম্বারের কাছাকাছি আসলে একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট আবার রিভার্স করে নিচে যাবে, একটু ব্রেক করে সামান্য উপরে নিচে যেতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। রাউন্ড নাম্বার আসলে এই যে এই দাগগুলো কি বলা হয়, রাউন্ড নাম্বার, এগুলো কাছাকাছি আসার পরে আপনাকে সতর্কতার সাথে কি করতে হবে, আমাদের ট্রেড করতে হবে। এইখানে আসার পরে দেখেন এটা আবার কি হলো, ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি করা হলো। দেখেন এই গ্রিন ক্যান্ডেলের এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, অর্থাৎ এই জায়গা থেকে শুরু হওয়ার কথা ছিল, সরি বুঝাই, গ্রিন ক্যান্ডেলে এই জায়গা থেকে কিন্তু রেড ক্যান্ডেলে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু একটু খানিকটা গ্যাপ রেখে উপর থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই লেভেল থেকে শুরু হয়েছে, তার মানে এইভাবে গ্যাপ রেখে একটু উপর থেকে শুরু হলে আমরা সেটাকে কি বলি, সাধারণত এই রেড গ্রিন থাকলে এটাকে আমরা কি বলি, ডার্ক ক্লাউড কভার বলি। এরপরে দেখেন এখানে একটা আবার রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, আমি এই জন্য প্রায় সময় শিখালে বা ভিডিও করলে এভাবে রিট্রেসমেন্ট ক্যান্ডেল বোঝায়। রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেখেন, আমি একটা কি করলাম, এই যে দেখেন আমি এই জন্য এনগালফিং বা বিভিন্ন এই যে যখন আমি কি করেছি, ড্র করেছি, বা আমি যখনই শিখাই কাউকে, এই যে রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিয়ে দেখাই, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো। আবার অনেকে বলে যে ভাই আপনি তো শিখান, ওই যে ডার্ক ক্লাউড কভারের পরে কি হওয়ার কথা, মার্কেট কন্টিনিউশন যাওয়ার কথা, ডাউনে যাওয়ার কথা, কিন্তু রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো। এইখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার একটা কারণ হচ্ছে, আপনি দেখেন সেটা হচ্ছে, এটা কিন্তু একটা মারুবুজু ক্যান্ডেল, এই যে এটা হচ্ছে একটা কি মারুবুজু ক্যান্ডেল, দেন মার্কেট রিভার্স করবেই, করছে, করার পর কি হলো, মার্কেট কিন্তু সেলার্স এখন অলরেডি সেলার্সে কিন্তু পাওয়ার ফিরে পেয়েছে, অর্থাৎ মার্কেট রাউন্ড নাম্বার আসার পরে মার্কেট অলরেডি ডাউনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, ডাউনে আসলো, ডাউনে আসলো, এদিকে তাকানোর দরকার নাই, এগুলো হচ্ছে ব্যাখ্যা করে শেষ করা যাবে না, এগুলো ব্যাড মার্কেট। তো দেন এখানে আবার কি হলো, এই রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার পরে মার্কেট কি হলো, একটা ওই যে কি বলে যে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক আসলো। এবার আমরা তো জানি যে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক আসার পরে মার্কেট মূলত অনেকটা নিচে নামে, তো মার্কেট নামতে চেয়েছে, আসলো আবার গ্রিন ক্যান্ডেল, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এটা হচ্ছে কি স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল। আমরা জানি কি মার্কেট তে যখন সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আসবে তখন মার্কেট কি করে, স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল থাকলে মার্কেট কিন্তু রিভার্স করে নিচে নামে, অর্থাৎ স্পিনিং টপের কাজ হচ্ছে কি মার্কেটকে রিভার্স করা অথবা কন্টিনিউ যাওয়া। এখানে যেহেতু রাউন্ড নাম্বারকে হিট করছে, দেখেন রাউন্ড নাম্বারকে যেহেতু হিট করছে, স্পিনিং টপ ব্রেক করে যেতে পারে, যদি ব্রেক করে যদি উপরে এরম যাইতো মার্কেট কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ব্রেক করে যায় নাই, দেন কি হলো আবার নিচে আসলো, অর্থাৎ এই দুইটা ক্যান্ডেলস্টিক মিলে অনেকটা কি হলো, এই আমি বুঝাই, এই দুইটা ক্যান্ডেলস্টিক মিলে অনেকটা কি হলো, এই বেরিশ এনগালফিং এর মতো তৈরি করা হলো, বেরিশ এনগালফিং এর মতো প্যাটার্ন তৈরি হলো। দেন মার্কেট কি হলো, আবার আপে ডাউনে আসলো, ডাউনে আসলো, একটা লেভেলে নির্দিষ্ট লেভেলে আসার পর মার্কেট আবার রিভার্স করলো, রিভার্স করে আবার এটা কি হলো, এখন বুলিশ এনগালফিং প্যাটার্ন, বুলিশ এনগালফিং প্যাটার্ন আসার পরে আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি আসলো, আবার এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো। এটা কেন আসলো, আমরা জানি যে কি মারুবুজু ক্যান্ডেলস্টিক রিভার্সাল সাইন, অর্থাৎ মারুবুজু ক্যান্ডেলস্টিক থাকলে কি হয়, মার্কেট সাধারণত রিভার্স করার চেষ্টা করে। দেখেন এটা হচ্ছে মারুবুজু ওপেনিং মারুবুজু ক্যান্ডেলস্টিক একটা, তো মার্কেট আবার কি হলো, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা কি হলো, স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল। তো আমরা জানি যে কি স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল অলরেডি যে মিডল অফ ট্রেন্ডে কি করে মার্কেটকে কন্টিনিউশন করে,
এই লেভেলটা নির্দিষ্ট লেভেলে পৌঁছানোর পর মার্কেট এখন নিচে নামার পর মার্কেট এখন চাচ্ছে উপরের দিকে যাচ্ছে, দেন উপরের দিকে গেল, উপরের দিকে যাওয়ার পরে আস্তে 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 গেল, সেলার্সের পাওয়ার যেহেতু বেশি গেল। এবার আমি এই জিনিসটা বুঝাই, আবার দেখেন এখানে এসে আবার এখানে কেন আসলো, এটা মূলত লেভেলটা একটা কাজ করছে। দেখেন আমি আপনাদেরকে বুঝাই, এই যে মনে হয় এই লেভেলটা রেসপেক্ট করছে, না সরি এটা মনে হয় এটা হইতে পারে, হ্যাঁ এই লেভেলটাকে রেসপেক্ট করছে। আচ্ছা আমি এইভাবে বুঝাই, না বুঝাইলে বুঝবেন না। এই যে এইভাবে মাপা যাবে, একটু দেখি, এই যে দেখছেন, এই যে এই লেভেলটাকে রেসপেক্ট করছে, অর্থাৎ এই লেভেলে হিট করার কারণে মার্কেট রিভার্স। আবার আমরা তো জানি যে কি বলেছি কিছুক্ষণ আগে, মারুবুজু ক্যান্ডেল রিভার্সাল সাইন। সুতরাং কি হলো, মারুবুজু ক্যান্ডেল আসলো, দেন মার্কেট কি হলো আবার আপে গেল। আপে যাওয়ার পর এখন একটা জিনিস খেয়াল করেন আপনি, আমি এগুলো একটু মুছে ফেলি। এই গ্রিন ক্যান্ডেল স্টিকটা কি হলো, অর্থাৎ এই লেভেলটা, এই যে এই লেভেলটা এখানে হিট করার কারণে মার্কেট রিভার্স করে নিচে নামলো। আবার যেহেতু কি হলো, যেহেতু মারুবুজু ক্যান্ডেল মার্কেট রিভার্স করে আবার উপরে গেল। এখন উপরে যাওয়ার পর এই রেড ক্যান্ডেলটা আবার কেন আসলো, এখানে একটা প্রশ্ন আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই গ্রিন ক্যান্ডেলটা আবার এসে কি করছে, এই রেড ক্যান্ডেলের একটা লেভেলকে হিট করছে। কেন আমি আগে বলেছি যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের উপর প্রান্ত নিচের প্রান্ত কি হলো একটা লেভেল। এই রেড ক্যান্ডেল এখানে লেভেল, অর্থাৎ মার্কেট এখান থেকে আপে যেতে যেতে ঠিক এই লেভেলকে হিট করলো। তো এই লেভেলে হিট করার পর সুতরাং আমাদের কি হবে, মার্কেট আবার কি হলো, লেভেলকে যেহেতু হিট করছে মার্কেট আবার রিভার্স করে আবার নিচে আসলো। ঠিক এরকম না, মার্কেট হিট করে আবার এই রেড ক্যান্ডেলটা তৈরি করা হলো। এবার আবার কি হলো, একটা গ্রিন ক্যান্ডেল হলো, অর্থাৎ এটাকে বলা হয় রেড গ্রিন প্যাটার্ন। আর কোনো লেভেল রেসপেক্ট করছে কিনা আমি একটু দেখি। এই যে দেখেন এই লেভেলটা একটা রেসপেক্ট করছে এখানে আবার, এই যে এটা তো বুঝাইলাম, রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল হইলো, কিন্তু এখানে লেভেল হিট করার কারণে কি হলো, এই তারপরে রেড ক্যান্ডেল আসলো। এখন রেড ক্যান্ডেল আসার পরে এটা আবার কেন গ্রিন হলো, এই প্রশ্ন হচ্ছে এটা। তাহলে দেখেন এখানে একটা লেভেল আছে, এই যে এই যে এই যে দেখেন, এই যে এটা একটা কিন্তু লেভেল, এই লেভেলটাকে হিট করার পরে কি হলো, এই যে যেহেতু রেড ক্যান্ডেলটা এখানে এসে থামলো লেভেলটা হিট করার কারণে, অর্থাৎ আমি আর একটু বুঝাই, অর্থাৎ এই যে এখান থেকে এই যে, অর্থাৎ এই লেভেলকে হিট করার কারণে এই গ্রিন ক্যান্ডেলটা কি হলো আবার উপরের দিকে গেল। উপরের দিকে যাওয়ার পর দেখেন লেভেলটা ব্রেক করতে পারতেছে না, না পারছে নিচে যেতে, না পারছে ডাউনে যেতে, অর্থাৎ না পারতেছে মার্কেটে উপরের দিকে যাইতে, না পারতেছে নিচের দিকে যাইতে। তো মার্কেটে এখানে ঘুরপাক খাচ্ছে, রেড গ্রিন প্যাটার্ন তৈরি হচ্ছে। শেষে আবার কি হলো, এখানে একটা রেড ক্যান্ডেল আসলো। এইসব জায়গাতে আপনারা ট্রিট করবেন না। এখন এই যে রেড ক্যান্ডেলটা কিভাবে আসলো, আমি কিভাবে বুঝবো? রেড ক্যান্ডেলটা আসার মূলত হচ্ছে এখানে সেলার্সের শক্তি ফিরে পেয়েছে, আর পাশাপাশি একটা লেভেলও আছে, এই যে এইটা লেভেল, এই যে এটা একটা লেভেল হিসেবে কাজ করছে। আবার পাশাপাশি এই যে দেখেন এদিকে একটা লেভেল, এই লেভেলটা হিট করছে, অর্থাৎ এই যে একটা জিনিস খেয়াল করেন, এই যে এই লেভেলগুলা হিট করছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই যে এই রেড ক্যান্ডেলকে লেভেল হিট করছে এই ক্যান্ডেলটা। এবার আসার পর সেই রিভার্স করার কথা করছে, করার পরে কি হলো, আবার মার্কেট সেলার্স এন্ট্রি হলো, অর্থাৎ সেলার্সের শক্তি ফিরে পেল, দেন আবার ডাউনে গেল। এই তারপরে আবার যেহেতু এটা কি হ্যামার টাইপের ক্যান্ডেল, এটা কি বলা হয়, হ্যাঙ্গিং ম্যান যেহেতু আমরা জানি হ্যাঙ্গিং ম্যান
ক্যান্ডেলস্টিক, হ্যামার, শুটিং স্টার, ইনভার্টার হ্যামার, এগুলো মার্কেটকে রিভার্স করে, অর্থাৎ মার্কেটকে কন্টিনিউশন করে মিডল অফ ট্রেন্ডের সাপোর্ট লেভেলের কাছাকাছি আসলে কি হয়, মার্কেটকে রিভার্স করে, বা রেজিস্ট্যান্স লেভেলে আসলে মার্কেটকে রিভার্স করে, দেন রিভার্স করে আবার একটা উপরে, এটা হয়তো নিচে যাইতো, এইসব জায়গাতে আপনারা ট্রেড করবেন না, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি আমার সাধ্য মতো। যেমন এখানে কোনো লেভেল আছে কিনা দেখি, এই যে এখানে একটা লেভেল হিট করছে, এই যে দেখছেন, এই জায়গাতে, এই যে এখানে একটা লেভেল, এই লেভেলকে হিট করার কারণে মার্কেট দেন আবার রিভার্স। এই জন্য বলি, মার্কেট বাইনারি ট্রেডিং এ আপনার সাকসেস হইতে হলে একটা হচ্ছে লেভেলটা ভালো করে খেয়াল করতে হবে আপনাকে, প্লাস ক্যান্ডেলস্টিক সাইকোলজি ভালো করে শিখতে হবে, অর্থাৎ ক্যান্ডেলস্টিক কখন কিভাবে মুভমেন্ট করে, আরেকটা হচ্ছে প্যাটার্ন গুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। তো যাই হোক, আমার সাধ্য মতো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা যদি এইভাবে শিখেন অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে। আমি এভাবে শিখেছি, আমার মেন্টর আমাকে জাস্ট একটা ভিডিও বা দুইটা এরকম শিখিয়েছিল, পরে আমি লেভেল ড্র ড্র করে করে নিজে নিজে শিখেছি। প্রথমে আমি চার্ট প্যাটার্ন গুলো শিখেছি ভালো করে। তো যাই হোক, আপনারা এইভাবে শিখবেন, আপনারা এইভাবে শিখলে আশা করি অনেক মার্কেট সম্পর্কে আপনারা ধারণা পাবেন। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, আর অতিরিক্ত কথা বলতে চাই না। আমার মোটামুটি ক্যান্ডেলস্টিক সম্পর্কে টুকটাক ধারণা আছে, কিন্তু কথা হচ্ছে আমি ভালো করে বুঝাতে পারি না, সেটা হচ্ছে আসল কথা। এই জন্য আপনারা হয়তো অনেকে বিরক্ত হয়ে যাবেন যে কি বুঝাই, কথা বলতে পারে না ঠিক মতো। আমার মুখের জড়তা আসে, কেননা আমি এরকম মানুষকে তেমন বুঝাই না, বা মানুষের 10 জনের সামনে আমি খুব কথা কম বলি, তো এই জন্য আর কি আমি বুঝাতে পারি না। তো যাই হোক, এই ভিডিওর মধ্যে আমার যদি সরি, এই ভিডিওটা করে যদি আপনাদের সামান্যটুকু যদি উপকার পেয়ে থাকেন, বিশেষ করে যারা বিগিনার লেভেলের জন্য, বা যারা একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানেন, যারা একটু বুঝে এই লেভেল সরি এই ভিডিওটা দেখে যদি আপনাদের ছোট্ট বা সামান্যটুকু যদি আপনাদের উপকার আসে, তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন।